দরজায় করা নাড়ছে ঈদ, শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা এবং বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতারা। শেষ মুহূর্তের এই কেনাকাটায় বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানেও ছুটছেন ক্রেতারা বলছেন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করার জন্যই শেষ মুহূর্তে ঈদ কেনাকাটা করতে এসেছেন। অনেক কিছুই কিনেছি, অনেকগুলো মার্কেটে ঘুরেছি, তো সবকিছু মিলিয়ে এবছর নতুন কালেকশন একটু কম, আগের বছরের কালেকশন গুলোই মিক্স করে আছে। তারপরেও নতুন কালেকশন তো আছেই, এন্ড দামের কথা যদি বলতে হয় একটু দামটা বেশি, কিন্তু তারপরেও সবকিছু মিলিয়ে কেনার অভিজ্ঞতা ভালো। আর যাদের কিনতে হয় ঈদে তারা তো কিনছেই। মার্কেটগুলোতে কিছুটা ভিড় কম দেখা গেলেও ফুটপাতের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। তবে এরই মধ্যে রাজধানীবাসীর বেশিরভাগ মানুষই ঈদের মূল কেনাকাটা সেরে ফেলেছেন। ফলে টুকিটাকি যেসব জিনিস কেনা বাকি ছিল সেগুলো কিনতে বের হয়েছেন ক্রেতারা। ঈদের বাজারে তো আসলে প্রাইসটা দেখার সুযোগটা একটু কম হয়, অনেক ক্রাউড থাকে। তারপরেও আসলে আলহামদুলিল্লাহ খুশি যে প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু কিনতে পারছি, আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। কালেকশন এবার ভালোই কালেকশন আছে, ভালোই বিভিন্ন কালেকশন, দামও আগের থেকে একটু বেশি। আগে আমরা একটা শার্ট নিতাম 500 টাকা, এবার 600 টাকার নিচে কোনো শার্ট পাওয়া যায় না, 600-700 এভাবে। অনেক মানুষের কেনাকাটা আজকে লাস্ট দিন বলতে অনেক ভিড় দেখলাম, সবাই কেনাকাটি করতেছে, অনেক অফার দিতেছে, মানে খুবই ভালো। এখন আপাতত শার্ট পাঞ্জাবি হয়েছে, পেন্ট আর জুতার জন্য যাবো এলিফ্যান্ট রোড, এই আর কি। পাঞ্জাবি এভারেজ বাজেটের মধ্যে আসছিল, বাজেট থেকে আরো একটু কমে পেয়েছি আলহামদুলিল্লাহ। রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এবং তার আশেপাশের এলাকার কয়েকটি মার্কেট ঘুরে ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। কারণ 31 মার্চ ঈদ উদযাপন হলে আজ রবিবারই হবে ঈদ কেনাকাটার শেষ দিন। বিক্রেতারা বলছেন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান কয়েকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। ফলে ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে গেছেন রাজধানীবাসীর একটা বড় অংশ। তাই আশানুরূপ ক্রেতা নেই বলছেন কোনো বিক্রেতারা। বেচা কেনার অবস্থা ভাই অনেক আগের বছর যা টুকটাক ভালো গেছে, এবারটা অনেক খারাপ। শুরুর থেকে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, মাঝতে কিছু বেচা কেনা হয়েছিল। রমজান মাস চাঁদাতে চলে আসে তো শেষ সময়, এখানে সবারই মোটামুটি বেচা কেনা ভালো। এখানে যাদের আজকে চাঁদে তো আজকে মোটামুটি রাতের ভিতরে যেরকম কাস্টমার হবে, আশা আমার মনে হয় না যে বেচা কেনা আজকে এরকম হবে। গতকালকে যে সেল গেছে আজকে মনে মনে এরকম সেল যাবে। বেচা কিনি গতবার থেকে একটু কম, তারপরে একটু স্বাভাবিক আছে, কিন্তু ওইভাবে বেচা কিনিটা না, কেননা একটা সরকার মানে এইভাবে পরিবর্তন হওয়ার পর থেকে আমাদের বেচা কিনিটা ওই রকমই, তো মানুষের আতঙ্কের ভিতরে আছে। তবে বিক্রেতাদের প্রত্যাশা দিনের চেয়ে রাতে ক্রেতা সমাগম আরো বাড়বে, ফলে শেষ সময়ের বিক্রি আরো খানিকটা বাড়বে। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা ভালো, বেচা কিনা এই বছর কটনের ভাগটা বেশি, দামেও রিজনেবল, এই কোয়ালিটিও খুব ভালো গত বছরের তুলনায়। আজকে এখনো হয়নি, তবে আশা রাখি যে সন্ধ্যার পরের থেকে অন্তত রাত্র 2টা-3টা পর্যন্ত বেচা কিনা ভালো হবে, এই আর কি। ঢাকা শহর তো এখন তো লোকজন নাই, সবাই চলে গেছে দেশে, যারা কেনাকাটা করা চলে গেছে, এখন ঢাকার লোক কেনাকাটা করবে, এটুকু আমরা আশা রাখি। আমাদের এই মাল কিনা হলে আপনার 270 টাকা, 300 টাকা বেশি। আর এই 2 পিস কিনা আছে 550 টাকা বেশি, 600 টাকা। এটা কিনা আছে আপনার 620 টাকা বেশি, 700 টাকা। এটা কিনা আছে 180 টাকা বেশি, 200 টাকা 1 পিস। যথেষ্ট ভালো হয়েছে ইনশাল্লাহ, কমের ভিতরে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আগের থেকে মোটামুটি অনেক ভালো গেছে এবার বাজার। ক্রেতা চাহিদার কথা বিবেচনা করে এই বছরও গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখার কথা জানিয়েছেন কোনো বিক্রেতারা।